বন্ধুরা দেখো কাল থেকে কিন্তু আইপিএল খেলা শুরু হয়ে গেছে। এবারে এই আইপিএল খেলার ভিডিও ছেড়ে ইউটিউবে কত ইউটিউবাররা যে কত টাকা ইনকাম করে নেবে তোমাদের ধারণার বাইরে। সে কারণে সময় নষ্ট না করে, এখন বেকারত্ব কত বেড়ে গেছে, চাকরি বাইরে কিচ্ছু নেই, ঠিক আছে। তোমরা যদি আইপিএল খেলা দেখতে ভালোবাসো, ক্রিকেট খেলা দেখতে যদি ভালোবাসো, ঠিক আছে, ওই ভিডিও, ঠিক আছে, ক্রিকেট খেলার ভিডিওগুলো তোমরা শুধু ইউটিউবে আপলোড করে প্রচুর টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। কোনো পরিশ্রম নাই, তোমাদের সব রকম চ্যানেলে আইডিয়া দেখাবো, ঠিক আছে, কীভাবে এডিট করবে, কীভাবে আপলোড করবে, কোন ক্যাটাগরি দেবে, বুঝতে পারলে তো। শুধুমাত্র কপি পেস্ট করা, ইমেজগুলো ডাউনলোড করে একটু হালকা করে ভয়েস ওভার দিয়ে আপলোড করে দেওয়া, প্রচুর টাকা কিন্তু ইনকাম হবে। এই সুযোগ, এই সামনে আইপিএল চলবে, এই সময় যদি চ্যানেল খোলো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলগুলো গ্রো করবে। তাই ভিডিওটাই বড় একটা লাইক দাও, বারবার বলছি, এই সুযোগ তোমরা হাতছাড়া করবে না। এবার তোমরা বলবে দাদা তুমি দেখাচ্ছ, তুমি তাহলে খোলো। আমার টেক চ্যানেল, আমার 4-5টা চ্যানেল আছে, ঠিক আছে, আমি প্রতিদিন নতুন নতুন চ্যানেল আইডিয়া আনি যেগুলো গ্রো করবে ভালো। এবার আমি যদি প্রত্যেকটা চ্যানেল খুলে বসে থাকি তাহলে আমি কোন চ্যানেলে কাজ করবো আর কোন চ্যানেলে কাজ করবো না। আমার দায়িত্ব নতুন নতুন চ্যানেল আইডিয়া তোমাদেরকে দেয়া, তোমাদের মনে হলে খুলবে, নাহলে খুলবে না, আমার লেওরা, ঠিক আছে। আমার যেটা দায়িত্ব সেটা করে যাবো, ঠিক আছে। অনেকজন আছে উল্টোপাল্টা কমেন্ট করে, সেই জন্য এটা বলে রাখলাম। তো সবার প্রথমে আমরা ইউটিউবে চলে আসি, তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, দেখো এখানে, ঠিক আছে। তোমরা এখানে সার্চ বারে লিখবে যে ক্রিকেট ইন বেঙ্গল, লেখার পরেই দেখবে এখানে একটা চ্যানেল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, 4 লাখ প্লাস সাবস্ক্রাইবার। এই চ্যানেলটাই তোমরা চলে আসবে। ওকে, এই চ্যানেলটা আসার পরে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওগুলো একবার প্লে করে দেখাচ্ছি। দেখো 4 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, 7000 প্লাস ভিউজ চলে এসেছে। তারপর দেখো 14 ঘন্টা আগে 9000, একদিন আগে 14000, 16000, 20000, দেখতে পাচ্ছ প্রতিদিন 3-4টে করে ভিডিও আপলোড করছে। কিরকম ভিউজ আসছে তোমরা দেখে নাও শুধু, ঠিক আছে। তো তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। প্রথমকার ভিডিওটা কিন্তু, ঠিক আছে, যে আইপিএল কি তোমরা দেখবে, ঠিক আছে, ফ্রিতে কোনো টাকা পয়সা না দিয়ে, সেটা কিন্তু প্রথমে দেখাচ্ছে। তারপরে আইপিএল খেলা সম্বন্ধে কিন্তু এখানে কিন্তু দেখো ভিডিও আপলোড করছে। এই ভিডিওটা আমি প্লে করছি, তোমরা দেখে নাও। ওকে, অ্যাড এসে অ্যাডটা দ্বারা চলে যাক, তোমরা দেখো। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে কোন দুর্ধর্ষ নতুন ওপেনার এবং প্লেইং 11 নিয়ে মাঠে নামছে, কারা জিততে যাচ্ছে, A to Z সমস্ত ডিটেইলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, শুধুমাত্র কিছু ছবি সে ডাউনলোড করেছে গুগল থেকে, ক্রোম থেকে, ঠিক আছে। সেই ছবিগুলো স্লাইড হচ্ছে আর সে কিন্তু ভয়েস ওভার দিয়েছে, বুঝতে পারলে। এরকম চ্যানেল অনেক আছে, ঠিক আছে। আমি অনেক করে চ্যানেল বেছে রেখেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। অনেক করে চ্যানেল আছে, সব চ্যানেলগুলি কিন্তু এইভাবে কাজ করছে, ঠিক আছে। এই চ্যানেলটা তোমরা দেখে নেবে, দেখো ক্রাজি ক্রিকেট, ঠিক আছে, 917 ভিডিও আপলোড করেছে। দেখো 48,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমরা যদি এখানে ভিডিও সেকশনে প্রেস করি, দেখো ভিউজগুলো তোমরা দেখো, দেখো 15 ঘন্টা আগে 3000, 2000, 5000, এটা নতুন চ্যানেল তো সেরকম এত ভিউজ আসছে না। তাও দেখো এখানে কিন্তু ভালো রকম ভিউজ হয়েছে। দেখো এখানে 11,000, বুঝতে পারছো তো কিরকম ভিউজগুলো, দেখো 3000, 4000, 6000। এরকম যদি লং ভিডিওতে ভিউজ আসে, ইনকাম কত হাই লেভেলের হয়ে যাবে। ভিডিও একটা প্লে করছি, দেখো তোমরা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আজ মানে 22 মার্চ শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তোমাদেরকে নিউজ দেয়া, তোমরা যারা আইপিএল খেলা দেখো, ঠিক আছে, তোমরা তো সব জানবে। যদি নলেজ না থাকে, জিরো নলেজ থাকলেও তোমরা কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবে। কিভাবে সব দেখাবো, এরকম ফুটেজ কোথায় পাবে, ঠিক আছে, সব কিন্তু তোমাদেরকে বলবো। আর একটা চ্যানেল আমি দেখাচ্ছি, ঠিক আছে, এরকম আর একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা তোমরা দেখে নাও। এই চ্যানেলটা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে, 7 ঘন্টা আগে ভিডিও আপলোড করছে, 1.7K, একদিন আগে 4000, তারপরে দেখো একদিন আগে 2600, ঠিক আছে, 3000, 5000, ভালো রকম কিন্তু ভিউজ আসছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে, 84,000 সাবস্ক্রাইবার আছে, 1K ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছে, ঠিক আছে। তো চলো এরকম ভিডিও তোমরা কীভাবে বানাবে সেটা চলো তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমেই তোমাদেরকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরই এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে, ইমেজ সার্চ ম্যান বলে, ঠিক আছে। এই অ্যাপসটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। এইভাবে ওপেন করবে, ইনস্টল করার পরে এখান থেকে তোমরা যা ইমেজ সার্চ করবে এখান থেকে পেয়ে যাবে। গুগল থেকে করার দরকার নেই, এখান থেকে ভালো ফুল এইচডি ইমেজ আসবে না। এখানে তোমরা লিখবে যে আইপিএল, ঠিক আছে, 2024 তোমরা এভাবে সার্চ করবে, আইপিএল 2024 এভাবে তোমরা সার্চ করে দেবে। সার্চ করার পরেই দেখবে এখানে প্রচুর কিন্তু ফুটেজ চলে আসবে, বুঝতে পারছো তো। এখানে প্রচুর দেখো ফুটেজ চলে এসেছে। এই ফুটেজগুলো শুধু তোমাদেরকে ডাউনলোড করা, এতকে এই ডাউনলোড অপশানে প্রেস করে ডাউনলোড করে দেওয়া, ঠিক আছে। যে ফুটেজগুলো তুমি ভিডিওতে দেখাতে চাও, ঠিক আছে, ভিডিওর মধ্যে রাখতে চাও, সেই ফুটেজগুলো ডাউনলোড করবে। এতকে ডাউনলোড অপশানে প্রেস। এই ইমেজগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি, এখান থেকে নিলে কোনো প্রকার যে কপিরাইট আসবে সেসব কিছু না, ঠিক আছে। এখানে প্রচুর ধরনের দেখো প্রচুর কিন্তু ছবি আছে, এগুলো তোমরা শুধু ডাউনলোড করবে, এইভাবে ডাউনলোড করবে। আমি যেভাবে দেখো ডাউনলোড করছি, এইভাবে তোমরা কিন্তু ডাউনলোড করবে। যে ইমেজগুলো তোমার দরকার সেই ইমেজগুলো তোমরা এইভাবে কিন্তু ডাউনলোড করে নেবে। বা তোমরা এখান থেকে ধরো কোনো ম্যাচের ভিডিও চাও, ঠিক আছে, কলকাতা কি কোনো ধরো ম্যাচ হচ্ছে, ভার্সে হচ্ছে, সেটাও তোমরা উপরে সার্চ করবে, সেই সব ম্যাচের কিন্তু দেখবে তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। সেসব ম্যাচের কিন্তু ছবি কিন্তু দিয়ে দেবে, সেগুলো তোমরা ডাউনলোড করে নেবে। এবার কিন্তু দেখবে এখানে ডাউনলোড অপশানে প্রেস করলে কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। প্রচুর কিন্তু এখানে আছে, তোমরা দেখে নেবে। দেখো ভার্সেস যেগুলো আছে এগুলো তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবার ডাউনলোড করার পর এবার তোমাদেরকে এডিট করতে হবে। এডিট তোমরা কাইন মাস্টারে করতে পারো, ইনশট, ভিএন, যেখান থেকে খুশি করতে পারো। আমি কাইন মাস্টারে দেখাচ্ছি, ঠিক আছে। কি ক্যাটাগরি দেবে সব কিন্তু ভিডিওতে বলবো, ভিডিওটা
ভিডিওটা একদম স্কিপ করবে না, বুঝতে পারলে? তো বন্ধুরা দেখো, ঠিক আছে, এডিটিংটা করার আগে অনেকজন তোমরা বলতে পারো আমার আইপিএল সম্বন্ধে কোনো নলেজ নেই, ঠিক আছে, আমরা কি ভয়েস ওভার দেবো? তাহলে তোমরা কি করবে, ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করবে, তোমরা দেখে দেখে বলবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরেই তোমরা এখানে লিখবে যে আইপিএল 2024 লেখার পরে এখানে দেখবে খেলা চলছে লাইভ, দেখতে পাচ্ছ? তো আমরা কি করবো, এখানে সংবাদ, এখানে এই অপশনটা প্রেস করে দেবো, ঠিক আছে। সংবাদ অপশনে প্রেস করার পরে একটু স্ক্রল করলে এখানে দেখবে প্রচুর বড় বড় আর্টিকেল আছে, কলকাতা নাইট খেলাগুলি যেগুলো আছে সেই খবরগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে। আমরা কি করবো, এই অপশনে প্রেস করে দেবো। এই অপশন প্রেস করার পরেই তোমাদেরকে এইগুলো দেখে দেখে বলতে হবে। এগুলো ইংলিশ আছে, তো আমরা এটা বাংলা করে নেবো, সেই জন্য দেখো এখানে 3 ডট আছে, দেখতে পাচ্ছ? এই 3 ডটে প্রেস করবো। প্রেস করার পরেই তোমরা দেখে নাও এখানে ট্রান্সলেট অপশনে প্রেস করে দিলে এটা কিন্তু আমাদের বাংলাতে কনভার্ট হয়ে যাবে, তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো বাংলা হয়ে গেছে। এটা দেখে দেখে আমাকে বলতে হবে। এটা আমি একটা স্ক্রিনশট মেরে নিচ্ছি এভাবে, ঠিক আছে। এডিট করার সময় আমি দেখে দেখে বলবো কিভাবে কি সব, দেখো তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে। এরপরে আমরা কাইনমাস্টারটা ওপেন করছি। আমি কাইনমাস্টার এডিটিং দেখাচ্ছি, তোমরা যে কোনো খুশি অন্য অ্যাপ্লিকেশনে এডিট করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কাইনমাস্টার করি বলে কাইনমাস্টার দেখাচ্ছি। কাইনমাস্টার ওপেন করলাম, ওকে। একদম স্কিপ করো না, এডিটিংটাই আসল। এডিটিংটা যদি তোমরা ঠিকঠাক না করতে পারো, এবার তোমরা যদি বলো যে থাম্বনেল কীভাবে বানাবো, তাহলে আমাকে কমেন্ট করবে এই ভিডিওতে, আমি থাম্বনেল নিয়ে চলে আসবো যে আইপিএল থাম্বনেল কীভাবে তোমরা বানাবে, ঠিক আছে। তো কী করবো, আমরা দেখো উপরে ক্রিয়েট অপশনে প্রেস করে দেবো। ক্রিয়েট নাও অপশনে প্রেস করার পরই লং ভিডিও, সেই জন্য আমরা 16:9 রেজুলেশনটা নেওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে প্রেস করলে দেখতে পাচ্ছ মোবাইলটা ঘুরিয়ে নিলাম, ওকে। এরপরই আমরা যে ইমেজগুলো ডাউনলোড করলাম সেই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করবো। এতটুকু এটার উপর প্রেস করে দেওয়ার পরই, ঠিক আছে, আইপিএল যে খেলাগুলো এতটুকু চলছে, আইপিএল খেলার যে ইমেজগুলো আমি ডাউনলোড করলাম এভাবে কিন্তু আমি এখান থেকে সব কিন্তু পরপর সিলেক্ট করে নিলাম। কমই করেছি। সিলেক্ট করার পর কী করবে, জুমগুলো একটু কমিয়ে দেবো এইভাবে, জুমগুলো একটু বেশি আছে, ঠিক আছে। লেন্থগুলো একটু কমিয়ে দেবো, এভাবে একটু লেন্থগুলো কমিয়ে দেবো, ওকে। আমি যেভাবে করছি দেখো, এই লেয়ারের উপর প্রেস করবে, এভাবে আঙুল দিয়ে ড্র্যাগ করে কমিয়ে দেবে এভাবে, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু কমিয়ে দেবে। কাইনমাস্টার এডিটিং যদি না জানো, ঠিক আছে, ইউটিউবে সার্চ করবে যে কীভাবে কাইনমাস্টার এডিটিং করবো, ঠিক আছে, বেসিক লেভেল শিখিয়ে। এরপরই তোমরা কি করবে, এই প্লাস আইকনটা প্রেস করবে, দেখতে পাচ্ছ? প্লাস আইকনটা প্রেস করার পরে এখান থেকে প্রচুর ধরনের ইফেক্ট আছে, ট্রানজ্যাকশন আছে, এগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো এটা সিলেক্ট করলাম, ধরো এটা প্রেস, প্রচুর ধরনের আছে, ঠিক আছে। যেটা তোমার মন সেটা তোমরা এইভাবে দেবে। আবার আমরা এই লেয়ারটাই চলে আসবো, এখান থেকে আমরা অন্যরকম একটা ট্রানজ্যাকশন দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। তারপর আবার প্রেস করে এটা দেওয়ার পর এখান থেকে একবার আলাদা রকম ট্রানজ্যাকশন দিয়ে দেবো। এখানে প্রচুর ধরনের ট্রানজ্যাকশন আছে তোমরা, ঠিক আছে। এবার কিন্তু ট্রানজ্যাকশন তোমরা দিয়ে দেবে, আমি যেভাবে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু লেন্থটা কমাতেও পারবে, ঠিক আছে। ট্রানজ্যাকশন টাইমটা তোমরা কমাতে বাড়াতে পারবে, ঠিক আছে। একটু কমিয়ে দিচ্ছি, তারপরে এটার উপর প্রেস করে দিলে এটাও একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এটাও প্রেস করার পর এটাও কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার একবার প্লে করছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখো পরপর কিন্তু স্লাইড হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। আবার জুম ইন জুম আউটও করতে পারো, লেয়ারের উপর প্রেস করলে। তো তারপরে তোমরা দেখতে পাবে এখানে প্যান জুম বলে একটা অপশন আছে না, এই প্যান জুম বলে একটা অপশন আছে। এই প্যান জুম অপশন প্রেস করার পরে এটা তোমরা শুধু একটু এইভাবে ড্র্যাগ করবে, এভাবে তোমরা ড্র্যাগ করবে, ঠিক আছে। এইভাবে তোমরা ড্র্যাগ করবে, তাহলে কিন্তু জুম হবে। দেখো আমি এখান থেকে প্লে করছি, দেখো তোমরা, ঠিক আছে। দেখো আস্তে আস্তে কিন্তু দেখো জুম আউট হচ্ছে, ঠিক আছে। এটা জুম আউট হলো, তারপর জুম ইন করতে পারবে। প্যান জুম অপশন প্রেস করে নিচেরটাই সিলেক্ট করে দেবে, তারপর এটা তোমরা এইভাবে কিন্তু জুম ইন জুম আউট কিন্তু করতে পারবে, ওকে। এভাবে জুম ইন জুম আউট কিন্তু করতে পারবে তোমরা এভাবে। এটা প্লে করছি, দেখো, ঠিক আছে। জুম ইন জুম আউট এগুলো হচ্ছে এডিটিং। আমি হালকা করে দেখাচ্ছি বেসিক লেভেলটা। এবার তোমাদেরকে ভয়েস ওভারটা দিতে হবে। ভয়েস ওভারটা দেওয়ার আগে যেটা আমি আর্টিকেলটা ক্রোম থেকে, ঠিক আছে, নিলাম, সেটা আমরা এখান থেকে অ্যাড করবো। সেই জন্য আমরা কী করবো, এই লেয়ার অপশনে প্রেস করবো, চলে যাবো মিডিয়া থেকে দেখো স্ক্রিনশট মেরেছিলাম, এটা আমরা দেখে দেখে বলবো। ভয়েস ওভার বলা হয়ে গেল, ভয়েস ওভারটা দেওয়া হয়ে গেলে এটা আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। দেখো এখান থেকে ড্র্যাগ করে এটা দিয়ে দেবো, দেওয়ার পরে এটা আমাদেরকে ভয়েস ওভার দিতে হবে। সেই জন্য কী করবো, দেখো এই রেকর্ড অপশনে প্রেস করবো। যে চ্যানেলগুলো তোমাদের দেখালাম ওই চ্যানেলগুলো ভিডিওগুলো দেখলেই তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। এই রেকর্ড অপশন প্রেস করে দেবে, ঠিক আছে। তারপরে এই স্টার্ট অপশনে প্রেস করার পরই এত যা লেখা আছে এগুলো তোমরা বলবে KKR বনাম, ঠিক আছে, SRH IPL 2024 শুরু হতে চলেছে, ঠিক আছে, কাল থেকে। এবার তোমরা দেখে দেখে বলবে, বুঝতে পারলে তো। নলেজ না থাকলেও কিন্তু, আর তোমরা যদি ক্রিকেট খেলা দেখে থাকো সেটাও তোমরা জানবি যে কার সাথে কী খেলা হবে, কে জিততে পারে, সেগুলো তোমাদেরকে নিউজ দিয়ে দেওয়া আগে থেকে, বুঝতে পারো। কে জিততে পারে, ঠিক আছে, সেগুলো তোমাকে আগে থেকে বলে দেওয়া, ঠিক আছে। যে জিততে পারে, এই প্লেয়ারটা ভালো ফর্মে আছে, এইভাবে তোমাদেরকে দেয়া, ঠিক আছে। কিছু না থাকলেও ক্রোম থেকে দেখে দেখে তোমরা বা ইউটিউবে যে চ্যানেলগুলো দেখালাম ওদের ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে তোমরা আইডিয়া পেয়ে যাবে। তারপরে সেভ করার জন্য তোমরা কি করবো, এতকে এই অপশনটা প্রেস করবে, দেখে নাও এই অপশনটা উপরে আছে না, এই অপশনটা প্রেস করবে। প্রেস করার পরে এতকে এখান থেকে সেভ করে নেওয়ার পরেই আপলোড করে দেবে। এবার আপলোড কীভাবে করবে, সঠিক নিয়মে ভিডিও কীভাবে আপলোড করবে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমরা আপলোডটা করে নেবে, ঠিক আছে। আমি আবার যদি এই ভিডিওতে দেখা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর টাইটেল কী দেবে, যে চ্যানেলগুলো দেখালাম ওরা যেভাবে যা টাইটেল দিয়েছে সেই একই রকম টাইটেল দেবে, বুঝতে পারলে তো। এবার ক্যাটাগরি তোমরা স্পোর্টস দেবে, খেলার যে ক্যাটাগরি হয় না, গেমিং দেবে না কিন্তু, স্পোর্টস, ক্রিকেট ফুটবল খেলার ক্যাটাগরি স্পোর্টস তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি। স্পোর্টস ক্যাটাগরি দিয়ে তোমরা লাগাতার ভিডিও আপলোড করো, প্রতিদিন 2-3টে করে। কীভাবে যে তোমাদের চ্যানেলগুলো গ্রো করবে ধারণার বাইরে, কারণ সামনে IPL চলছে, সবাই কিন্তু IPL-এ ভিডিও
কিন্তু ইউটিউবে এসে সার্চ করে দেখবে কে জিতবে, কে জিততে পারে। তখন তোমাদের ভিডিওগুলো তুমি যদি ভালো করে করতে পারো, চাইলে হিন্দিতেও করতে পারো, বাংলাতেও করতে পারো, বুঝতে পারলে? তো হিন্দিতে ভিউজটা একটু বেশি আসে, বাংলাতে মোটামুটি তাও ভালোই আসবে। দেখতে তো পেলে তো কত চ্যানেল দেখালাম, সব কিন্তু ভালো, মানে 10টা চ্যানেল যদি থাকে ক্রিকেট এরকম নিউজ চ্যানেল, 10টা চ্যানেলই গ্রো করবে। দেখতে পেলে তো 10,000 8,000 প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখবে 5,000 6,000-এর উপর ভিউজ। তোমাদের প্রুফ দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ইনকাম সেই লেভেলের হবে, বুঝতে পারছো তো? তাই ছিল বন্ধুরা, এই ছিল ভিডিও যদি ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে যদি কোনো প্রকার ডাউট থাকে থাম্বনেল কীভাবে তৈরি করতে যদি বলো, আমি ভিডিও নিয়ে চলে আসবো, বুঝতে পারলে তো?